সাহাবীরা কেমন করে আমল করতেন? পেটটা মসজিদের ফ্লোরের সঙ্গে লাগিয়েছেন। কিছু সময় পরে হযরতে আবু বকর, হযরতে ওমর দুই ভাই মসজিদ থেকে বাহির হচ্ছেন। এমন সময় নবীজিও তার হুজরাত থেকে বাহির হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলছেন, আরে আবু বকর আর ওমর, তোমরা দুইজন এখানে কেন? দুইজন ডাক দিয়ে বলে, হুজুর পেটের মধ্যে বড় ক্ষুধা, এই ক্ষুধার কারণে আমরা এখানে এসেছি। মসজিদের মধ্যে আসলে বড় শান্তি পাই, বাড়ির মধ্যে খাবার নাই। ও বেলকুসির মানুষ, নবীজির ক্লাসের দুইজনের দুই রল, একজনের এক রল আর একজনের দুই রল। ফার্স্ট বয় এবং সেকেন্ড বয় দুইজন না খায় মসজিদের মধ্যে ফলরের সঙ্গে পেটটা লাগিয়ে তাও ধৈর্য ধারণ করে। এমনি তারা জান্নাতের সার্টিফিকেট পান নাই, অধৈর্য হয়ে তারা হারামের দিকে হাত বাড়ান নাই। আর তুমি আমি আল্লাহ পর্যাপ্ত পরিমাণে দিয়েছে, এরপরে অল্প সময় বেশি বড় লোক হওয়ার চিন্তায় আমরা হালাল জিনিসকে হারামের মধ্যে রূপান্তরিত করি। এমন মুসল্লিও আছে না নাই? চাকরি করা টাকা হালাল, কিন্তু এটা নিয়ে এসে সুদের মধ্যে ঢুকায়। ব্যবসা করলে টাকাটা হালাল, ওইটাই না লাভের উপর লাগায়। আছে না নাই? 10 বিঘা জমি আছে, সেই জমির থেকে ধান বেচলো, অনেকগুলো টাকা পাইলো। একজন মুরব্বী বুদ্ধি দিল, 500 মণ ধান পেয়েছেন, বিক্রি কইরা টাকাটা লাগান, টাকা অমনি থাকবে, শুধু লাভের টাকা স্যাপ দিয়ে গুনবেন। তার মানে ওই যে ধান বিক্রি করলেন, টাকাটা হালাল ছিল, ওইটা সুদের মধ্যে দিয়া হারাম করার লোক আছে না নাই? তার মানে আপনার ধৈর্য নাই, সবর নাই, আপনি কৃতজ্ঞ হতে পারেন নাই। আরো লাগবে, আরো লাগবে। এটা মুমিনের বৈশিষ্ট্য নয়, এটা শয়তানের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য বলুন? এইটা শয়তান যত দিছে আল্লাহ আরো চায়, আরো চায়। আদম নবী চাই নাই, অতএব যারা আদম সন্তান হবে, মুমিন হবে, মুত্তাকি হবে, তারা বেশি বেশি চাবে না, অল্পতেই তুষ্ট হয়ে যাবে। দুইজন নবীর সাহাবী খোদার তাড়নায় বসে আছেন, তারা ধৈর্য হারা হন নাই। নবীর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুই ভাই মসজিদে এসেছি খোদার কথা বলবার জন্য। নবী নিজের জামাটা টান দিয়ে বলে, আবু বকর আমার পেটের দিকে তাকাও। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন নবীর নবুয়তের পেটের দিকে তাকায় দেখে গামছা দিয়ে 3টা পাথর নবী পেটের মধ্যে বেঁধে রেখেছে। নবীজি বলছেন, আমিও খোদার তাড়নায় অতিষ্ঠ হয়ে যাচ্ছি। ও আমার সাহাবীরা, চলো চলো, কোথাও যাওয়া যায় কিনা, একটু হাঁটা চলা করে। নবীজি হাঁটতেছেন, আগে আগে দুইজন সাহাবী, দুইজন বডিগার্ড বলতে পারেন। এই দুইজন এমন বডিগার্ড যারা দুনিয়াতেও নবীকে পাহারা দিয়েছেন, এখনো নবীজি রওজায় আথারে ঘুমান। আবু বকর আমার নবীর পাশে শুইয়া কবরের মধ্যেও নবীর সাথী হয়ে গেছে। সুবহান। নবীজি যেখানেই যেতেন ছায়ার মতো লেগে থাকতেন। নবী যায় আগে আগে, দুইজন যায় পিছে পিছে। নবীজি যেতে যেতে আবু আয়ুব আনসারীর বাড়িতে চলে গেলেন। বাড়ির মধ্যে নক করলেন, সালাম দিলেন। 3 বার সালাম দেওয়ার পরে উত্তর আসলো না। নবীজি চলে আসবেন, হঠাৎ করে দরজা খোলার শব্দ পাওয়া গেল। নবীজিকে ভেতর থেকে সালাম দেওয়া হলো, ডাক দিয়ে বলা হলো, নবীজি আপনার সাহাবী আবু আয়ুব আনসারী বাড়িতে নাই, আপনি এসেছেন, আমি তার স্ত্রী, বড় খুশি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আবু আয়ুব আনসারী কোথায়, কোথায় বলো। আবু আয়ুব আনসারীর স্ত্রী ডাক দিয়ে বললেন, নবীজি আমার স্বামী খেজুরের বাগানে খেজুর কাটে। কি কাটে? নবীজি আর দেরি করলেন না, 2টা সাহাবীকে সঙ্গে নিয়ে হযরত আবু আয়ুব আনসারীর খেজুরের বাগানের মধ্যে প্রবেশ করেছে। নবীজি এবং দুইজন জান্নাতি মানুষকে দেখে
আবু আইয়ুব আনসারী বড় খুশি হয়ে গেছেন, ডাক বলেন, গো নবীজি, আপনি আর আমার দুই ভাই আমার বাগানে এসে আমার বাগানটারে ধন্য করেছেন। আপনাদের চেহারা দেখে মনে হয় দীর্ঘ সময় আপনারা না খেয়ে আছেন। বলেন তো, না খাওয়া মুখ দেখলেই বোঝা যায় কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন 56 নম্বর আয়াতের মধ্যে तमाम পৃথিবীর জিন এবং ইনসানকে ডাক দিয়ে বলছেন, ও জিন এবং ইনসানেরা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ খেলাধুলা করার জন্য, দুনিয়া সাজানোর জন্য তোমাদের বানাই নাই। ও আমার বান্দা বান্দি, দুনিয়া অট্টালিকা করার জন্য বানাই নাই, দুনিয়ার ময়দানে হাসি তামাশা করে সময় পার করবার জন্য বানানো হয় নাই। আমি আল্লাহ জিন এবং ইনসানকে কেন বানালাম, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি রব্বুল আলামিন জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। খলাকতু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগে আল্লাহ পাক বলছেন, আমি সৃষ্টি করেছি। সৃষ্টি করেছেন কি? আস্তে বলে, আগেই বলছে রাত বেশি হলে ঘুম ধরবে, মোনাজাত দেব নাকি? তাহলে একটু জোরে বলেন, সৃষ্টি করেছেন কে? আরো জোরে। মায়ের গর্ভের ভিতরে কেউ আপনারে বানায় নাই, আপনার নেতাও বানায় নাই, বাবাও বানায় নাই, মাও বানায় নাই। মায়ের গর্ভের ভিতরে সুন্দর করে পানির উপরে নকশা একজন বানিয়েছেন। আওয়াজ তুলে বলবেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আপনাকে আমাকে বানালেন দুনিয়াতে বিল্ডিং করার জন্য নয়। যদিও মানুষগুলো দুনিয়াতে আসার পরে সেই বিল্ডিং বানানোর প্রতিযোগিতার মধ্যে আমরা নেমে গিয়েছি। কারো আছে 2 তলা, আমাকে 3 তলা করতে হবে। কারো আছে 3 তলা, আমাকে তার উপরে যেতে হবে, 4 তলা করতে হবে। কারো আছে 5 বিঘা জমি, আমার 6 বিঘা লাগবে। কারো আছে বড় দোকান, তার চাইতেও বড় লাগবে। আমরা আজকে দুনিয়ার জমিনে দুনিয়ার সম্পদ সংগ্রহ করার প্রতিযোগিতার মধ্যে নেমে গিয়েছি, কিন্তু আমরা অধিকাংশ মানুষ আখিরাত ভুলে গিয়েছি। তবে জেনে রেখো মুসলমান, দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আল্লাহু আকবার। দুনিয়াটা কি? ক্ষণস্থায়ী, ক্ষয় হয়ে যাবে। এই দুনিয়ার কিছুই থাকবে না। বলেছেন কে? কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সব কিছু পৃথিবীর ধ্বংস হয়ে যাবে, সব কিছু ফানাফিল্লা হয়ে যাবে। এই পৃথিবী নামক এই গ্রহ উপগ্রহ কিছুই থাকবে না। থাকবেন একজন, জোরে বলুন তিনি কে? রব্বুল আলামিন অবশিষ্ট থাকবেন। পৃথিবীতে আর কেউ থাকবেন না, সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য পৃথিবীটা ক্ষণস্থায়ী, যার কোন আজ আছে তো কাল নাই। কিন্তু আখিরাতের জীবন হবে 2টা, একটা জান্নাতি না হয় জাহান্নামী। রব্বুল আলামিন বলেন, জাহান্নামে ঢুকলেও খালিদিনা ফিহা, জান্নাতে ঢুকলেও খালিদিনা ফিহা, তারা চিরকাল পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই জান্নাতে গেলে মরণ হবে না, যেই জান্নাতে গেলে আপনার দাঁত পড়বে না, চোখের নজর কমবে না, যেই জান্নাতে গেলে আপনার চামড়া ঢিল হবে না, ওই জান্নাতে যাইতে গেলে দুনিয়ার আকর্ষণ ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? দুনিয়া ছেড়ে দিয়ে আমরা আমলটারে যারা আঁকড়ে ধরবো,
রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে খুশি করে দিবেন। সম্মানিত ভাইরা, তাহলে রব্বুল আলামিন বললেন, বান্দা বান্দী শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বানালাম আমার ইবাদত করবার জন্য, দাসত্ব করবার জন্য, গোলামি করবার জন্য। অতএব দুনিয়ার জমিনে তোমার জ্ঞান হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত এমন একটা টাইম যেন না যায় যেই টাইমে তুমি তোমার রবকে ভুলে গিয়েছ। এরকম কোন টাইম যাওয়া যাবে? কার কথা? আস্তে বলেন, আস্তে বললে জোরে হয়, একটু জোরে বলেন, কার কথা? আমার ভাইয়েরা, এবার ইবাদত করবেন কত সময় রব্বুল আলামিন সেটাও বলে দিয়েছেন। ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। রব্বুল আলামিন বলছেন কত সময় ইবাদত করবা? রব্বুল আলামিন বলছেন সেই সময় পর্যন্ত তোমার ইবাদত চালু রাখতে হবে, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যত সময় পর্যন্ত তোমার ইয়াকিন না আসবে। মুফাসসিররা ইয়াকিন শব্দের অর্থ তুলেছেন মৃত্যু। যত সময় তোমার মৃত্যু না আসবে তত সময় পর্যন্ত ইবাদত বাদ দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, বেলকুচের ভাইয়েরা, বলেন তো দেখি, আমরা কি সব সময় ইবাদতের মধ্যে কাটাই নাকি গুনার মধ্যেও কাটাই? হতাশ হইছে? আসরের নামাজ ঠিকই পড়ে, আসরের পরে চাষতলে বসে চা খায় আর টিভি দেখে, এমন মুসল্লি আছে না নাই? জোর বলা লাগবে, আছে। জহরের নামাজ ঠিকই পড়ে, জহরের পরে কোদালে একটা কাঁধে নিয়া ওই যে জমিরাই লেতে যায় স্যালান্সি কপ দেয়, এমন মুসল্লি আছে না নাই? ফজরের নামাজ ঠিকই পড়ে, কিন্তু 10টার সময় দোকানে বইসা প্রত্যেকটা মানুষকে ওজনে কম দেয়, কথা কয় না? আছে না নাই? মহিলাদের বলছি, আমাদের মহিলারা নামাজ পড়ে কিন্তু ঝগড়া করলে কাপড় পেঁচায়া, কথা কয় না? আপনাদের বেলকুচিতে নাই, এমন ভাবে ওয়াজ করে হুজুর মাইক দিয়ে আওয়াজ হয় না, তারা কণ্ঠ দিয়ে বললে পশ্চিম পাড়া শোনা যায়। এইগুলো কি আমল? আমল? তাহলে যেই যুবক ভাইয়ের আজকে ফ্রি ফায়ার খেলে এইটা আমল, পাবজি খেলে এইটা আমল, গাঞ্জা খায় এইটা আমল। আবার যে আপনার ওই যে চাকটি ঘোড়ায় তার নাম জুয়া, এই জুয়া খেলা কি আমল নাকি? জুয়ায় খেলা খেলতে খেলতে অর্থ কমে গেছে, রাত 12টার সময় রাস্তার মধ্যে দাঁড়ায় বলে যা আছে দিয়ে যান, কয় আমি হুজুর, কয় হুজুর বাইতাছেন এখন দেন। এটা কি আমল? বলেন না কেন? সব মানুষ বললে ভুল হবে। 90% উপরে মানুষগুলো আজকে দুনিয়া নিয়ে পড়ে আছে, কিন্তু রব্বুল আলামিন বলে, বান্দারে দুনিয়াটা দিয়েছি তোমার উপভোগের জন্য, দুনিয়াটা দিয়েছি আবাসস্থল হিসেবে, এই দুনিয়াটা দিলাম বিশ্রামাগারের মতো, এই জায়গায় বিশ্রাম করবা, এই জায়গায় ওয়েটিং রুমের মতো অপেক্ষা করবা আর ইবাদত করবা। কখন না জানি আজরাইল চলে আসবে, যদি আজরাইল একবার তোমার কাছে চলে আসে, ওই আজরাইলের হাত থেকে রেহাই পাওয়া সম্ভব হবে না। বলেন তো, আজরাইল আসার পূর্বে আমাদের নেক আমল করার দরকার আছে না নাই? আমার ভাইরা, নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে শুধুমাত্র আমার ইবাদত করবার জন্য বানালাম, কিন্তু আমরা দুনিয়াটা ধরে আছি, একদিন এই দুনিয়ার মহাব্বতটা ছিন্ন হয়ে যাবে, দুনিয়ার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
ও রব্বুল আলামিন বলছেন দুনিয়াটা যেই দুনিয়া তুমি ধরে আছো এই দুনিয়ার তো কোনো দাম নাই, দাম আছে শুধু নেক আমলের। কিন্তু এই দুনিয়াটা হলো মরিচিকা, এই দুনিয়াটা হলো বাইতের শোলা। ভালো করে বোঝেন কি শোলা? বাইতের শোলা চেনেন? যেইটা ফ্রিজের সাথে থাকে, যেইটা ফোনের সাথে অনেক সময় থাকে, যেইটা সেটের সাথে থাকে, ওইটা দেখতে বড় মোটা সোটা, কিন্তু ওইটার কোনো ওজন আসতে বলে। এবার আপনি গাছ থেকে পড়ে যাচ্ছেন, হঠাৎ করে গাছের মধ্যে বাইতে শোলা ঝুলিয়ে আছে, আপনি যদি ওইটারে ধরেন কামড়ব, হ্যাঁ ওটা তো মোটা সোটাই, আপনার ওয়েট রাখতে পারবে না। কিন্তু যদি একটা চিকন অরিজিনাল ঢালও ধরেন, কিন্তু পড়ে যাওয়ার থেকে হেফাজত হতে পারবেন। বাইতের শোলা যত মোটাই হোক, ওইটা ধরলে উপায় থাকবে। রব্বুল আলামিন বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও বান্দা বান্দি, দুনিয়ার জীবন হলো এমনই মরিচিকা, এমনই ভাতের শোলা, যার কোনো ওয়েট নাই। তুমি বাঁচার জন্য ধরে আছো, বড় লোক হওয়ার জন্য ধরে আছো। এখন আজরাইল আসলে ভাতের শোলা যেমন তোমার ওয়েট ধরে রাখতে পারে না, তোমার মরণ আসলে দুনিয়াও তোমাকে ধরে রাখতে পারবে না। অতএব এই দুনিয়ার লোভ ছাড়ার দরকার আছে না নাই? দুনিয়ার লোভ ছেড়ে মালিকের ইবাদত করার দরকার আছে না নাই? কার ইবাদত করবেন? আসতে বলেন আরো জোরে। রব্বুল আলামিন ডাকতে বলছেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ। ও বান্দা বান্দি, একমাত্র আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। তবে রব্বুল আলামিন যা আদেশ করেছেন তা পালন করা ইবাদত। সুবহানাল্লাহ। পালন করা কি? এই নিয়ে দুইবার হলো। আচ্ছা, এদের একটু পাশে নিয়ে বসেন না, নাই মাঝখানে একজন বড় বসেন। এক জায়গায় হইছে তো এই জন্য কথা হইতেছে। একজন বড় ওখানে বসেন, মাঝে বসেন, ঠিক হয়ে যাইব। সব এক জায়গায় হইছে তো ওদের ধমক দেওয়া যাবে না। একটু পাশে পাশে, হ্যাঁ মাঝখানে বসেন, মাঝখানে বসবেন, তাহলে ঠিক হয়ে যাবে। এই ভাই ভাই ভাই, ওই যে মাঝখানে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ এইদিক লক্ষ্য, কষ্ট করে বসে আছো সোনারা, ওয়াজ শোনার জন্যই তো নাকি? তো কথা বললে তোমার তাল তো ছুটে যাবে, ওয়াজ শুনবে কি? মনোযোগ হবে এই দিক, পারবা? এই দোস্তরা কথা কয় না, দিবে না, মনোযোগ দিবে না? ঠিক আছে, কথা কিন্তু আমি বলবো, তোমরা বলবা না, ঠিক আছে? কি যেন বলতেছিলাম? বাইতে শোলা কত দূর? সকালবেলা কইছি, হ্যাঁ বুঝি নাই। গভীর রাতে দিলে এরকমই হয়। ও আজ ওই যে গেট পার হইব তা বুঝতেছি। আমার ভাইয়েরা, কি বললাম এইটা এখনই মনে নাই। এই জন্য যত রাত হবে ভাজা মাছ ঘষি ঘষি লাগবে। আমি বলতেছিলাম মরণ এসে গেলে এই দুনিয়াটা আপনারে পর করে দিবে, কেউ আপনার রাখবে নাকি? সন্তান রাখবে, স্ত্রী রাখবে, বেবি বাল বাচ্চা রাখবে, ভাই কাছে রাখবে, বাবা রাখবে, বংশের লোকেরা রাখবে। কাফন পেঁচাইয়া চকলেটের মতো মোড়াইয়া কবরে দিবি, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, এই জন্য দুনিয়াটা ইবাদতের জায়গা, ইবাদত করবেন। কবরে গেলে ইবাদত করা যাবে না, হাসরে ইবাদত করা যাবে না। রব্বুল আলামিন বলছেন বান্দারে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার সেই ইয়াকিনের দিন, মরণের দিন আসা পর্যন্ত ইবাদতে শামিল হয়ে যাও। কোন সময় যেন ইবাদত ছেড়ে বঞ্চিত না হয়ে যাও। ও বান্দা বান্দি, রব্বুল আলামিন ডাকতে বলছেন যদি দুনিয়ার এই ছোট্ট জীবনটা আমার ইবাদতে পার করে দিতে পারো, আমি রব্বুল আলামিন বলে দিলাম ওই আখিরাতের চিরসুখী জীবনটা তোমার সুখময় করে জান্নাত দিয়ে দিব। ইবাদত করব কার? আল্লাহ যা আদেশ করেছেন তা মানার নামে ইবাদত।
আল্লাহ যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়ার নামও ইবাদত। রব্বুল আলামিন বললেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। এখানে একটা হলো আদেশ আছে আর একটা নিষেধ আছে, দুইটাই ইবাদত। দুইটাই কি? কার কথা? এই জন্য ইবাদত আল্লাহ পাক বলেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আয়াতের অংশের ভিতরে রব্বুল আলামিন ডাকতে বললেন ও বান্দা বান্দি, আমি আল্লাহ দুনিয়ার জমিনে সুদকে হারাম করে দিলাম আর ব্যবসাকে হালাল করলাম। তার মানে একটা জায়েজ করলেন আর একটা হারাম করলেন, একটা ভালো বললেন আর একটা খারাপ বললেন, একটা আদেশ করলেন আর একটা নিষেধ করলেন। তাহলে বলেন তো আল্লাহর আদেশ মেনে ব্যবসা করলেও ইবাদত হবে, আর আল্লাহর নিষেধ মেনে সুদ থেকে বেঁচে থাকলেও ইবাদত হবে? সুদ লেখাই নাই, আসতে বলো আরো জোরে। সুদ তো আছে আছে, এখন সুদ বলে না, ইন্টারেস্ট বলে, লভ্যাংশ বলে, ঠিক কিনা? আল্লাহ হারাম করলেন, আল্লাহ নিষেধ করলেন, আর আপনি সেই টাকাগুলো খাই আর মসজিদে যা বলি রব্বানা। আল্লাহ কয় আসিয়া দেখ কবরে বাটাম রেডি আছে। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ যা আদেশ করলেন তা মানার নাম ইবাদত, আল্লাহ যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়ার নামটাও। এবার আল্লাহর আদেশ হলো ওই আয়াতে সূরাতুল বাকারার মধ্যে রব্বুল আলামিন বললেন ও বান্দা আমার ইবাদত করো। আমার আরেকটা কথা হলো অবিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহান। ও বান্দা আমার ইবাদত করার পরে তোমার মা বাবার প্রতি যত্নশীল হও, ভালো ব্যবহার করো। কার কথা? আদেশটা কার? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহু আকবার। আল্লাহ আয়াতের মধ্যে বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যেহেতু একমাত্র ইবাদতের জন্য রব্বুল আলামিন বানালেন। আল্লাহর ইবাদত শুধু নামাজ পড়ার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, রব্বুল আলামিনের প্রত্যেকটা আদেশ মানার নামই ইবাদত। এই যে জুমার দিন জামাতে নামাজ পড়া কার ইবাদত? অথচ আল্লাহ জুমার ব্যাপারে বলছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে মসজিদে তাড়াতাড়ি ঢোকো। এটাও কার আদেশ? তাহলে আপনি নামাজ পড়তে ঢুকলেন কিন্তু 1:30টার সময়। কয়টার সময়? হুজুর যখন খুতবা পড়ে তখন আস্তে আস্তে যায়, চিন্তা হলো আগে গেলেই ধরা পড়বো, পিছনের লোকরা সুন্নতের নিয়ত করবো, আমি আর বের হইতে পারবো না, এই জন্য যাবো পরে, বের হবো আগে। কথা বলে না, আছে না? তাহলে আল্লাহর আদেশ আগে হলো তাড়াতাড়ি মসজিদে ঢোকো। জুমার দিনের আদেশ আগে কোনটা? মসজিদে ঢোকা আগে। এটা কার আদেশ? তাহলে আপনি একটাকে না মাইনে আর একটা মাইনে করছেন, আল্লাহ জান্নাত বড়টাই দিও। আছে না? একটা মানতে যা আর একটা অমান্য করলেন আপনি। তার মানে আজকে আমরা শুধু ইবাদত বলতে নামাজকে বুঝে নিয়েছি, যাকাতকে বুঝে নিয়েছি, হজকে বুঝে নিয়েছি, কিন্তু আপনার ছেলে বিয়ে দেওয়ার সময় যৌতুক নেওয়া যাবে না, এটাও ইবাদত। আর যৌতুক নিলে গুনাহ হবে, আল্লাহর রাসূলে আল্লাহ এবং রাসূলের আদেশ অমান্য হবে। বলেন নাউজুবিল্লাহ। জুমার দিনে নামাজ পড়ে বিয়ে দিয়ে যৌতুক খায়, বারটাও ঠিক করে জুমার দিন করে, হুজুর বিয়ে দেবো, চাওয়ালটা সঠিক একটা বার দেওয়া লাগবে জুমার দিন। জুমার দিন কেন? এই দিনে বরকত হয়। জামাতে নামার মেয়ের বাড়ি পাওয়ার আগে সবাই মিলে জামাতে নামাজ পড়ে বর সহ দোয়া করে, আল্লাহ বিয়ের মধ্যে তুমি জিগের আটা দিও আল্লাহ। কিন্তু আর মধ্যে আছে যৌতুক। কি কাজ জোরে কি আছে? এইটা কি আল্লাহ এবং রাসূলের আদেশ নাকি? তার মানে বিয়েটাও ইবাদত হবে, সেটা যদি আল্লাহ এবং রাসূলের নিয়মে হয়। আর বিয়ে করতে এবং করাইতে যাইয়া আল্লাহ এবং রাসূলের যদি নিয়মে না হয়, ওই বিয়েটা করার পরেও গুনাহ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা বাবার খেদমত করাটাও ইবাদত। ইবাদত ইবাদত
কিন্তু এমনও মানুষ আছে নামাজ পড়ে 5 ওয়াক্ত, হজ করেছে 4 বার, উমরা করেছে 12 বার, কিন্তু এই মানুষগুলো মা বাবাকে শুধু কষ্টই দেয় না, মা বাবা গুলো বৃদ্ধাশ্রমে আছে না নাই? মানে উনি বুঝেছেন ইবাদত মানে খালি নামাজ, উনি বুঝেছেন ইবাদত মানে শুধু যাকাত না। বুনিয়াল ইসলামু আলা খামসিন, নবী বলছেন ইসলামটা 5টা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে ঘরটা, কিন্তু এই ঘরের মধ্যে আরো অনেক কিছু আছে। খালি ঘরই আছে না, ঘরই থাকে না, ঘরে কিছু থাকে? বলেন, আপনার ঘরে কিছু থাকে না? আসতে বলে। বিল্ডিং যদি দেন, বিল্ডিং এর পায়া হবে 7টা 10টা বা 12টা, যাই হোক। এই বিল্ডিং দেওয়ার পরে রুম করলে রুমের ভিতরে কিছু থাকে কি থাকে না? রব্বুল আলামিনের পয়গম্বর নবী বলেন ইসলামটা 5টা স্তম্ভের উপরে দণ্ডায়মান বটে, কিন্তু যেই ঘরটা 5টা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে, ওই 5টা খুঁটির মধ্যে আরো অনেক নিয়ম আছে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা ইবাদত বলতে 5টা জিনিস বুঝি না। আল্লাহ যা আদেশ করেছেন সেটাও ইবাদত, আল্লাহ যেটা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া ইবাদত। আমার ভাইরা, মা বাবার কথা চলে আসলো, জুমার দিনের কথাও চলে আসলো। মা বাবার খেদমতটাও ইবাদত। আল্লাহ কয়েকটা গুনার শাস্তি দুনিয়াতেই দান করেন, তার ভিতর অন্যতম একটি গুনাহ হলো মা বাবার অবাধ্য হওয়া, উকুকুল ওয়ালিদাইন। যারা দুনিয়ার জমিনে মা বাবার অবাধ্য হবে, রব্বুল আলামিন কবরে নেওয়ার পূর্বে দুনিয়াতেই তাদের শাস্তির ব্যবস্থা করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, তাহলে রব্বুল আলামিনের আদেশ হলো মা বাবার খেদমত করো, ভালো আচরণ করো। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম উনি তো তক্তার উপরে সওয়ার করেছেন তামাম পৃথিবী। একদিন ওনার রাজ্য, ওনার সিংহাসন, ওনার রাজদরবারের সব সদস্যদের নিয়ে সমুদ্রের উপর দিয়ে ভেসে ভেসে যাচ্ছেন। হঠাৎ করে নবী সুলাইমান দেখলেন সমুদ্রের একটা জায়গায় পানি যেন বলক দিয়ে দিয়ে ওঠে, অত্যন্ত স্পিডে বগলায়। আমার আপনার বুদবুদ ওঠে, পানিটা যেন কেমন যেন অস্বাভাবিক আচরণ করে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম ওখানেই স্থির হয়ে গেলেন। জিন জাতির সদস্যদের ডাক দিয়ে বললেন, তাড়াতাড়ি ডুব লাগাও, নিচে চলে যাও, যায় দেখো সেই পানির নিচে এমন কি আছে যার কারণে এই জায়গায় পানিটা অস্বাভাবিক আচরণ করে। জিন জাতির সদস্যগুলো ডুব দিয়ে বড় একটা পাথর, সাদা দবদবে পাথর তুলে নিয়ে আসলেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বললেন, এত সুন্দর পাথর আমি নবী সুলাইমান কোনোদিন দেখি নাই। ধরে নিয়ে সমুদ্রের তীরে নিয়ে যাওয়া হলো, পাথরটা রাখা হলো। নবী সুলাইমান আল্লাহ দরবারে প্রার্থনা করে বললেন, আল্লাহ এই পাথরের মধ্যে কি আছে আমি একটু জানতে চাই। আল্লাহ পাক ডেকে বললেন, সুলাইমান তোমার দোয়া কবুল করলাম, অল্প সময়ের মধ্যে পাথরের মুখটা খুলে যাবে। দোয়া কবুল হলো, পাথরটা খুলে গেল। নবী সুলাইমান তাকে দেখে রে পাথরের মধ্যে একটা যুবক আল্লাহর সিজদায় পড়ে আছে। আস্তে বলবেন না, জোরে বলুন। ইবাদত বুঝাই, মা বাবা বুঝাই, ও বেলকুচির মানুষ। ইবাদতের সাথে মা বাবার খুশি কতটা ওতপ্রোতভাবে জড়িত। যদি মা বাবা খুশি না থাকে, ইবাদত মালিকের দরবারে পৌঁছাবে না। অল্প ইবাদত করলা, যদি মা বাবা খুশি থাকে, তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট করে দিবেন কে? নবী সুলাইমান সাজদা হয়ে বললেন, যুবক রে, চুলটাও পেকে যায় নাই, দাড়িও পেকে যায় নাই, অল্প বয়স, সমুদ্রের গভীরে পাথরের মধ্যে ইবাদতের মধ্যে আছো, ব্যাপারটা বুঝতে পারি না। যুবক ডাক দিয়ে বললেন, ওগো নবী সুলাইমান, আপনি শোনেন, আমার আব্বা ছোট্টবেলায় ইন্তেকাল করেছিল। আমার বাবা মারা যাওয়ার পরে আমার মাটা বড় কষ্ট করে লালন পালন করলো। বয়সের কারণে আমার মা বার্ধক্য হয়ে গেল।
দীর্ঘদিন পরে আমাকে আমার মায়ের পেটে আল্লাহ পাক দিয়েছিলেন বৃদ্ধ বয়সে। আমার জন্মের পরে আমাকে মানুষ করতে মা বড় অক্ষম হয়ে গেল, হাঁটতে পারেন না। ওগো নবী সুলাইমান, আমি সন্তান হইয়া আমার মাকে কান্দে করে করে ঘুরেছি। যেই জায়গায় গিয়েছি মারে নিয়ে গিয়েছি, শুধু তাই নয়, হজেও গিয়েছিলাম, মারে নিয়ে গেছি। আল্লাহু আকবার। আমি আমার মাটারে কোনোদিন কাঁধের থেকে নামাই নাই। যখন বাড়িতে গেছি খাবারের প্রয়োজন নামাইছি, গোসলের প্রয়োজন নামাইছি। এরপরে যতদিন যেথায় গিয়েছি আমার মাকে কোনোদিন আমার কাঁধ থেকে নামাই নাই। ওগো নবী সুলাইমান, আমার মা ইন্তেকালের পূর্বে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার সন্তান আমার মনটা দিলটা জয় করে নিয়েছে। ও আরশের মালিক, মানুষ তিনটা দোয়া এখনো মুসা নবীর মতো কবুল হয়। তার মধ্যে একটা হলো মা বাবার দোয়া সন্তানের জন্য। ওই মা আসমানের দিকে হাত বাড়ায় দোয়া করলেন, আল্লাহ আমার সন্তান আমার দিলটা বড় খুশি করে দিয়েছে। আমি দোয়া করি আমার মরণের পরে আমার সন্তানটারে জমিনেও নয় আসমানেও নয় এমন একটা জায়গায় তুমি স্থান করে দিও। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ। যুবক ডাক বললেন, নবীজি ওগো নবী সুলাইমান, আপনি শুনেন, কিছু দিনের মধ্যে আমার মা ইন্তেকাল করলেন। মাকে গোসল করানো হলো, দাফন কাফন করে দেওয়া হলো। মার বেদনায় বিয়োগ ব্যথায় যখন আমি বড় ক্লান্ত পরিশ্রান্ত, আমি ভিতর থেকে ভেঙে পড়েছি। মনটারে ভালো করবার জন্য এই সমুদ্রের কিনারা দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ করে পাথরটা ভেসে উঠল। পাথরের জবান দিয়ে ডেকে ডেকে বলল, ও যুবক, আর দেরি করবা না, আমি খুলে যাচ্ছি, আমার মধ্যে তুমি প্রবেশ করো। আশ্চর্য বিষয়, পাথর কথা বলে কার হুকুমে? আসতে বলেন কেন? এটা বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না। আবু জেহেলের হাতের মধ্যে পাথর কথা বলেছিল কার হুকুমে? আল্লাহর হুকুমে। সব সম্ভব। পাথর কথা বলে যুবককে বলেছিল, যুবক রে আর দেরি করবে না, আমার ভিতরে প্রবেশ করো। রব্বুল আলামিন তোমার মায়ের দোয়া কবুল করেছেন, এই জন্য তোমাকে জমিনেও রাখবেন না আসমানেও রাখবেন না, আল্লাহ পাক আমার মধ্যে তোমাকে স্থান করে দিয়েছেন। ওগো নবী সুলাইমান, আমি পাথরের মধ্যে ঢুকে গেলাম, পাথর বন্ধ হয়ে গেল। এরপরে পাথর কোথায় গিয়েছে আমি জানি না। এই পাথরের মধ্যে আমি আমার রবের ইবাদতের মধ্যে প্রত্যেকটা টাইমে মশগুল হয়ে যাই। সুলাইমান নবী ডাক দিয়ে বললেন, বুঝলাম মায়ের সেবার কারণে তুমি এই মর্যাদা অর্জন করেছো, কিন্তু বেঁচে থাকতে খাবারের দরকার আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? এই যুবক ভাই, যেই জায়গায় তুমি আছো এই জায়গায় খাবার পৌঁছানোর দুনিয়ার কারো সম্ভব নয়। ওই জায়গায় কেমন করে বাঁচো? শুধু খাবার নয়, অক্সিজেনের প্রয়োজন আছে না নাই? বাতাস না থাকলে মানুষগুলো দম বন্ধ হয়ে মারা যায়। আর পাথরটা তো সমুদ্রের একদম তলদেশে অবস্থান করে, কেমন করে খাবার পাও? যুবক ডাকতে বলে, নবী সুলাইমান, এই সমুদ্রের তলদেশে মানুষের পক্ষে খাবার পৌঁছানো সম্ভব হলেও যেই আল্লাহ পাথরের মধ্যে আমার রাখতে পারে, ওই আল্লাহ পাথরের মধ্যে খাবারও দিতে পারে। আরো জোরে আবার ভাইয়েরা, নবী সুলাইমান ডাকতে বললেন, কেমন করে তোমারে খাবার দেওয়া হয়? যুবক ডাকতে বললেন, ওগো নবী সুলাইমান, আমি যখন ক্ষুধা অনুভব করি তখন এই পাথরের মধ্যে অটোমেটিকলি একটা বেদানার গাছ রব্বুল আলামিন জন্মায় দেন। মুহূর্তের ভিতরে বেদানাও ধরে পেকে যায়। ক্ষমতা কার? আরো জোরে। আর শুধু তাই নয়, আল্লাহ একটি ঝর্ণার মতো করে জান্নাতি পানির ব্যবস্থাও করে দেন। খাইলে পোশাক পায়খানা লাগে না? আসতে বলে
পাথরের মধ্যে টয়লেট আছে? নবী সুলাইমান বললেন খাবার খাও, ঠিক আছে, আমরা খাবার খাইলে টয়লেটে যেতে হয়, প্রস্রাব খানায় যেতে হয়। ও যুবক বলো বলো, তোমার কি পেশাব পায়খানার দরকার হয় না? যুবক ডাকতে বললেন, ওগো নবী সুলাইমান, যেহেতু আল্লাহ জান্নাতি ফলের ব্যবস্থা করেছেন, এই জন্য পাথরের মধ্যে জান্নাতি সিস্টেমই চালু করে দিয়েছেন। আমি খাবার পরে যখন ঠেকুর উঠাই, শরীর একটু ঘামে, সব কিছু রব্বুল আলামিন হজম করে দেয়। সুলাইমান নবী ডাকতে বললেন, তাও বুঝলাম, কিন্তু ইবাদত যে করো সময় দেখভাল, সময় টের পাও কেমনে, কেমন করে বোঝো এইটা সকাল, এইটা দুপুর, এইটা বিকাল, কেমন করে সমাজ, কেমন করে সময় তুমি নির্ধারণ করো? কারণ পারের নিচে এমনি তো অন্ধকার, তার মধ্যে তুমি আছো পাথরের মধ্যে। সন্তান ডাকতে বললেন, নবী সুলাইমান, যেই রব মায়ের সেবায় খুশি হয়েছেন, ওই রবটাই ব্যবস্থা করে দিয়েছেন। কেমন করে? কয় যখন সকাল হয় পাথরটা একটু উজ্জ্বল উজ্জ্বল মনে হয়, আরো জোরে। যখন দ্বিপ্রহর হয় পাথর পুরোটাই আলো হয়ে যায়। আবার যখন ধীরে ধীরে আলোটা কমতে থাকে, আমি বুঝি এই তো সূর্যটা ডুবে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। ক্ষমতা কার? ইবাদত ইবাদত ইবাদত। ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জন্য রব্বুল আলামিন বলছেন, আমি শুধুমাত্র তোমাদের ইবাদতের জন্য বানাইলাম। ও বান্দা বান্দে, তুমি আমার ইবাদত করো, আমার গোলামি করো, আর দুনিয়ার সব কিছু আমি আল্লাহ তোমার গোলাম বানায়া দেব। আমরা গোলামি করব কার? আমরা যদি সঠিকভাবে আল্লাহর গোলামি করতে পারতাম, দুনিয়াটাই আপনার আমার গোলাম হয়ে যেত। সুবহানাল্লাহ, জোরে বলুন। আমি আপনি গোলামি করব কার? আর দুনিয়ারে গোলাম বানায় দিবেন কে? নবীজি এই জন্য বলেছেন, আমার উম্মত শোনো, আমি যদি আল্লাহর কাছে চাইতাম, উহুদ পাহাড় যে দেখো, শুধু উহুদ পাহাড় নাম শুনেছেন, আমি ভালো করে পড়াশোনা করে যতটা বুঝলাম, এই উহুদ পাহাড়ের দৈর্ঘ্য হলো 10 কিলোমিটার, এরও বেশি হতে পারে। কয় কিলোমিটার? শুধু দৈর্ঘ্য, মানে লম্বা কয় কিলো? কমপক্ষে 10 কিলো। তাহলে 10 কিলো এখান থেকে কত দূর যাবেন আপনি? হ্যাঁ, এই দিক দিয়ে গেলে কত দূর যাওয়া যাবে? সলপও সাইডে যাওয়া লাগবে 10 কিলো। তাহলে সোনতলা, কোন তলা? সোনতলা। এই যে সোনতলা পর্যন্ত লম্বা, তাহলে এক পাশে এতটুকু লম্বা হলে অন্য পাশে এতটুকু, তাহলে উঁচু তো আছে, তাহলে পাহাড়টা কি খুব ছোট? আসতে বলে নবীজি বলছেন, আমার উম্মত শোনো, আমি নবী যদি চাইতাম দুনিয়ার সম্পদ, যদি আমি আল্লাহর কাছে চাইতাম, রব্বুল আলামিন ওই উহুদ পাহাড়টাকে স্বর্ণের পাহাড় বানাইয়া আমি নবীর পিছে পিছে ঘোরাইতো। কিন্তু নবী চান নাই, এই জন্য নবী নিজের পেটে পাথর বেঁধে থেকেছেন। আল্লাহু আকবার। নবী তার নিজের পেটে কি বেঁধেছেন? কি বেঁধেছেন? উনি দুনিয়া চান নাই, আখিরাত চেয়েছেন। এই জন্য ক্ষুধার তাড়নায় পেটে নবীজি পাথর বেঁধেছেন। এরপরেও আল্লাহর কাছে সোনা ভরা সেই পাহাড় চান নাই। আর আমরা 2-4 ভরি আছে, তাও আরো লাগবে। কথা বলে না? আমরা হয়েছি দুনিয়ার গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম হতে পারি নাই। এই জন্য সুখ নাই, শান্তি নাই।
আর নবীজি সাহাবা আজমাইন খোলাফায়ে রাশিদিন ছিলেন মালিকের গোলাম, রবের গোলাম। এই জন্য তাদের সুখও ছিল, শান্তিও ছিল। মরার পূর্বেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। এই জন্য রবের গোলাম হওয়ার দরকার আছে না নাই? ওই রবের গোলাম হতে গেলে দুনিয়ার লোভ ছাড়তে হবে। নবীজি পেটে পাথর বেঁধেছেন। কোথায় পাথর বেঁধেছেন? রহমাতুল লিল আলামিন মসজিদের পাশেই অবস্থান করতেন, মসজিদে নববীর পাশেই। কষ্ট হবে নাকি বলবো? কখন বাজে 12টা, কখন বাজে 12টা। এই জন্য 29 মিনিট টাইম আছে, বলবো নাকি? শুনবেন। নবীজি পাথর বেঁধে থাকতেন মাঝে মধ্যেই ক্ষুধার তাড়নায়। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, নবী যদি চাইতেন আল্লাহর কাছে, আল্লাহ পেটে খুব ক্ষুধা, খাবার কিছু দেন তো, জান্নাত থেকে আল্লাহ খাবার দিতে পারতেন না? আসতে বলে রে ভাই। মান্না ছাড়াও আল্লাহ যদি বনি ইসরাইলকে খাওয়াইতে পারেন, আমার নবীকে আল্লাহ জান্নাতি খাবার দিতে পারতেন না? তার স্ত্রীদের কি রান্নার প্রয়োজন হতো? তার কি ওই আপনার ছোট্ট কুড়ে ঘরে থাকা লাগতো? উনি আলিশান বাংলোতে থাকতেন, জান্নাতি ইট দ্বারা গঠিত। সেই বাড়িতে নবীজি থাকতে পারতেন যদি নবী চাইতেন। কিন্তু নবী চান নাই। নবী শিখিয়েছেন, আমার উম্মত, আমার মতো শ্রেষ্ঠ মানব, দো জাহানের বাদশা যিনি আল্লাহ পাক বানিয়েছেন, সেই মানুষটা আমি দুনিয়ার লোভ ছেড়ে দিয়া মালিকের গোলাম হয়ে কবরে গেছি। তোমাদেরও উচিত দুনিয়া ছাড়ো, মালিকের ইবাদত ধরো, এরপরে কবরে আসো। আমি নবী তোমাকে উম্মত বলে স্বীকার করে নেব। তোমরা দুনিয়ার গোলাম হয় না। গোলাম হব কার? গোলাম হব কার? আমার নবীজি মসজিদে নববীর পাশেই থাকতেন। একদিন হযরতে আবু বকর মসজিদে বসে আছেন, পেটে বড় ক্ষুধা নিয়া, কি নিয়া? খুব ক্ষুধা। এমন সময় হযরতে ওমর দুপুরের টাইম মসজিদে নববীর মধ্যে প্রবেশ করেছেন। সচরাচর এই সময় ওমর ফারুক জান্নাত হযরত আবু বকর ডাকতে বলেন, ও ভাই, এই সময় তো তোমার মসজিদে আসার কথা নয়, এই সময় তুমি মসজিদে আসলা কেন? হযরত আবু বকর, হযরত ওমর ডাকতে বললেন, ভাই আবু বকর রে, পেটের মধ্যে বড় ক্ষুধার যন্ত্রণা, পেটের মধ্যে বড় ক্ষুধার যন্ত্রণা। এই জন্য আমরা মসজিদে নববীর মধ্যে চলে এসেছি। আল্লাহর ঘরে আসলে শান্তি পাওয়া যায়। সাহাবীরা ক্ষুধা লাগলে মসজিদে ঢুকতো, আর আমরা মসজিদে সপ্তাহে একদিন, এই যে জুমার দিন যে গেছি 2 রাকাত পড়ছি, সপ্তাহ ভরা ছুটি, আবার সেই জুমার দিন যাবে। ভুল বললাম নাকি? আস্তে আস্তে বলেন। মহিলারাও আছে, তারা নামাজে কাঁচা, রোজায় পাকা। সারা মাস রোজা রাখবে, সাক্ষী রোজা রাখবে, নফল রোজা রাখবে, ছেলের জন্য রাখবে, স্বামীর জন্য রাখবে, নাতির জন্য রাখবে। কিন্তু রোজায় পাকা হলেও অনেক মহিলাই দেখবেন নামাজে কাঁচা। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, তাহলে বলতেছিলাম, ক্ষুধার তাড়নায় হযরত ওমর মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওমর রে, আমিও তো ক্ষুধার তাড়নায় মসজিদে নববীর মধ্যে এসে ফলরের সঙ্গে পেটটা লাগায়া শুয়ে আছি। অভাব, ক্ষুধা, যারা দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাদের দিয়েছে, আর এরা না খেয়ে মসজিদের মধ্যে ঢুকে নিজের পেটটা মসজিদের ফলরোর সাথে লাগিয়ে তারা আল্লাহর কাছে সবর করে, ধৈর্য করে। সুবহানাল্লাহ। আর আমরা সারা মাস খেয়ে থাকি, সারা বছর খাই, খাওয়া তো খাই, জম্মের খাওয়া খাই, মানে সুদেরটাও খাই, ঘুষেরটাও খাই। খাইতে খাইতে রোজার একটা মাস আল্লাহ কইছে খাইস না বান্দা, ওই সময় আসলে আমাদের গ্যাস্ট্রিক বাড়ে, মানে খাওয়ার তাল। ভুল বললাম? এরকম গ্যাস্ট্রিকের রোগী আছে না? আছে না? এই যে রোজা আসতেছে দেখবেন আগের মাস থেকে চিনচিন করবে, হুজুর আরে হুজুর, আছে না নাই?
না খেয়ে থাকা শরীরের জন্য ভালো, সুবহানাল্লাহ। না খেয়ে থাকা, এখন ডাক্তাররা প্রমাণ করে স্যার এটা নবী তার জীবন দিয়ে বুঝিয়েছেন। এই জন্য আমার নবী মরণ পর্যন্ত কোনো বেশি বড় রোগে আক্রান্ত হন নাই। উনি বেশি বেশি নফল রোজা রাখতেন। আল্লাহু আকবার। আর আমি খাওয়া তো খাই, পায়াস খায়া হলকম পাইছে, এই জন্য 2 দিন পরে আল্লাহ ডাক্তার কইছে খাওয়া তো খাওয়া খাইছেন, এখন থেকে আর খাওয়া যাবে না, 2টা করে রুটি খাই। 40 বছরের খাওয়া তো আপনি 20 বছরেই শেষ। এমন খাদক আছে না নাই? খাইতে বসলে আর বসে থাকে না। বিশেষ করে যদি বিয়েই বাড়ি যায়, বিশেষ করে যদি বাইরে বাড়ি যায়, কইলে আজকে উজার করে ভালাম, ঠিক কিনা? একেবারে লুঙ্গি ডিল দিয়ে। আর যদি জানুনি খাইতে যায়, কইলে লুঙ্গি পরে যায়, কয় প্যান পরে যাও, কইলে জানিস না প্যানের ওই রবার টাইট, লুঙ্গি পরে যাবো, ডিল দিয়ে বসাবো। তাহলে একটা মানুষ 40 বছরের খানা 20 বছরে খাইছে। এই জন্য আল্লাহ এখন একটু ওই নিয়ন্ত্রণে আনার সিস্টেম চালু করছে ডায়াবেটিস দিয়ে। তুই যত খাবি তত আমি আল্লাহ কমায় দেব। আর একবার যদি আল্লাহ কমায় দেয়, ইচ্ছা করলে 450 মণ দান পাইছে, ফেরার পারে না। ভুল বললাম নাকি? আর একটা মানুষ দেখেন নিয়ম মাফিক খায়, রোজা রাখে, গরিব মানুষ তো পেট ভরে খাইতে পারে না, এই জন্য তার শরীর এত ভালো, ও পাট দিয়ে 1.5 কেজি চাইলে নেব, কয় না দেখ, কয় তরকারি কি, কয় মরিচ ডল 1.5 কেজি 3 বেলায় খাবো আমি। সুবহানাল্লাহ বললেন না? রেজেকের মালিক কে? কষ্ট হলো? ক্ষুধা লাগলে ক্ষুধা সহ্য করবেন, মাঝে মাঝে রোজা রাখবেন, মাঝে মাঝে আল্লাহকে খুশি করে সিয়াম পালন করবেন। এই যে রজব মাসে নবী বেশি বেশি রোজা রাখতেন, আমরাও রাখবো কি রাখবো না বলেন? আমার ভাইয়েরা, সাহাবীরা কেমন করে আমল করতেন? পেটটা মসজিদের ফ্লোরের সঙ্গে লাগিয়েছেন। কিছু সময় পরে হযরতে আবু বকর, হযরতে ওমর 2 ভাই মসজিদ থেকে বাহির হচ্ছেন। এমন সময় নবীজিও তার হুজরাত থেকে বাহির হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলছেন, আরে আবু বকর আর ওমর, তোমরা 2 জন এখানে কেন? 2 জন ডাক দিয়ে বলে, হুজুর পেটের মধ্যে বড় ক্ষুধা, এই ক্ষুধার কারণে আমরা এখানে এসেছি। মসজিদের মধ্যে আসলে বড় শান্তি পাই, বাড়ির মধ্যে খাবার নাই। ও বেলকুসির মানুষ, নবীজির ক্লাসের 2 জনের 2 রল, একজনের 1 রল আর একজনের 2 রল। ফার্স্ট বয় এবং সেকেন্ড বয় 2 জন না খায় মসজিদের মধ্যে ফলরের সঙ্গে পেটটা লাগিয়ে তাও ধৈর্য ধারণ করে। এমনি তারা জান্নাতের সার্টিফিকেট পান নাই, অধৈর্য হয়ে তারা হারামের দিকে হাত বাড়ান নাই। আর তুমি আমি আল্লাহ পর্যাপ্ত পরিমাণে দিয়েছে, এরপরে অল্প সময় বেশি বড় লোক হওয়ার চিন্তায় আমরা হালাল জিনিসকে হারামের মধ্যে রূপান্তরিত করি, এমন মুসল্লিও আছে না নাই? চাকরি করা টাকা হালাল, কিন্তু এইটা নিয়ে এসে সুদের মধ্যে ঢুকায়। ব্যবসা করলে টাকাটা হালাল, ওইটাই না লাভের উপর লাগায়। আছে না নাই? 10 বিঘা জমি আছে, সেই জমির থেকে ধান বেচলো, অনেকগুলো টাকা পাইলো। একজন মুরব্বী বুদ্ধি দিল, 500 মণ ধান পেয়েছেন, বিক্রি কইরা টাকাটা লাগান, টাকা অমনি থাকবে, শুধু লাভের টাকা স্যাপ দিয়ে গুনবেন। তার মানে ওই যে ধান বিক্রি করলেন, টাকাটা হালাল ছিল, ওইটা সুদের মধ্যে দিয়া হারাম করার লোক আছে না নাই? তার মানে আপনার ধৈর্য নাই, সবর নাই, আপনি কৃতজ্ঞ হতে পারেন নাই। আরো লাগবে, আরো লাগবে। এটা মুমিনের বৈশিষ্ট্য নয়, এটা শয়তানের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য বলুন? এইটা শয়তান যত দিছে আল্লাহ আরো চায়, আরো চায়। আদম নবী চাই নাই, অতএব যারা আদম সন্তান হবে, মুমিন হবে, মুত্তাকি হবে, তারা বেশি বেশি চাবে না, অল্পতেই তুষ্ট হয়ে যাবে। 2 জন নবীর সাহাবী খোদার তাড়নায় বসে আছেন, তারা ধৈর্য হারা হন নাই। নবীর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা 2 ভাই মসজিদে এসেছি খোদার কথা বলবার জন্য। নবী নিজের জামাটা টান দিয়ে বলে, আবু বকর, আমার পেটের দিকে তাকাও। হযরত আবু বকর
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন নবীর নবুয়তের পেটের দিকে তাকায় দেখে গামছা দিয়ে 3টা পাথর নবী পেটের মধ্যে বেঁধে রেখেছে। নবীজি বলছেন, আমিও ক্ষুধার তাড়নায় অতিষ্ঠ হয়ে যাচ্ছি। ও আমার সাহাবীরা, চলো চলো, কোথাও যাওয়া যায় কিনা, একটু হাঁটা চলা করে। নবীজি হাঁটতেছেন, আগে আগে দুইজন সাহাবী, দুইজন বডিগার্ড বলতে পারেন। এই দুইজন এমন বডিগার্ড যারা দুনিয়াতেও নবীকে পাহারা দিয়েছেন, এখনো নবীজি রওজায় আথারে ঘুমান। আবু বকর আমার নবীর পাশে শুইয়া কবরের মধ্যেও নবীর সাথী হয়ে গেছে। সুবহান। নবীজি যেখানে যেতেন ছায়ার মতো লেগে থাকতেন। নবী যায় আগে আগে, দুইজন যায় পিছে পিছে। নবীজি যেতে যেতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলে গেলেন। বাড়ির মধ্যে নক করলেন, সালাম দিলেন। 3বার সালাম দেওয়ার পরে উত্তর আসলো না। নবীজি চলে আসবেন, হঠাৎ করে দরজা খোলার শব্দ পাওয়া গেল। নবীজিকে ভেতর থেকে সালাম দেওয়া হলো, ডাক দিয়ে বলা হলো, নবীজি আপনার সাহাবী আবু আইয়ুব আনসারী বাড়িতে নাই, আপনি এসেছেন, আমি তার স্ত্রী, বড় খুশি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আবু আইয়ুব আনসারী কোথায় কোথায় বলো। আবু আইয়ুব আনসারীর স্ত্রী ডাক দিয়ে বললেন, নবীজি আমার স্বামী খেজুরের বাগানে খেজুর কাটে। কি কাটে? নবীজি আর দেরি করলেন না, 2টা সাহাবীকে সঙ্গে নিয়ে হযরত আবু আইয়ুব আনসারীর খেজুরের বাগানের মধ্যে প্রবেশ করেছে। নবীজি এবং দুইজন জান্নাতি মানুষকে দেখে আবু আইয়ুব আনসারী বড় খুশি হয়ে গেছেন। ডাক বলেন, গো নবীজি আপনি আর আমার 2 ভাই আমার বাগানে এসে আমার বাগানটারে ধন্য করেছেন। আপনাদের চেহারা দেখে মনে হয় দীর্ঘ সময় আপনারা না খেয়ে আছেন। বলেন তো, না খাওয়া মুখ দেখলেই বোঝা যায় কি যায় না? আবু আইয়ুব আনসারী গাছের উপর থেকে লক্ষ্য করে নবীজির মুখ বড় শুকনা, নবীজির ঠোঁটটাও শুকিয়ে গেছে। যেই নবীর কথায় সাহাবীরা বড় মজা পাইতেন, ওই নবী ভালো করে কথাও বলতে পারতেছেন না, শরীরটা বড় দুর্বল। দুইজন সাহাবী হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের চেহারার মধ্যেও যেন পেরেশানির ছাপ দেখা যায়। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করলেন না, যেই গাছের উপরে বসেছিলেন ওই গাছের থেকে শ্রেষ্ঠ একটা খেজুরের কাঁধের মধ্যে কফ লাগাইলেন, বড় একটা কাঁধ নিয়ে নিচে নেমেছেন। বলেন সুবহানাল্লাহ। কত বড়? সবচেয়ে বড়। কত বড়? কত বড়? সবচেয়ে বড় খেজুরের কাঁধ নেমেছেন আপনি। নবী বললেন, ও আইয়ুবা, ও আবু আইয়ুব আনসারী, এত খেজুরের কি দরকার ছিল? আবু আইয়ুব আনসারী ডাক দিয়ে বললেন, নবীজি আমি জানি আপনি খেজুর বড় পছন্দ করেন, আর আপনি যেই শ্রেণীর খেজুর পছন্দ করেন আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার বাগানের মধ্যে আল্লাহ অনেক দিয়েছে। এখান থেকে আমার নবী যদি কিছু খায় আমি আইয়ুব আনসারী বড় ধন্য হয়ে যাব। নবী গো, খান, একটু তৃপ্তি সহকারে খান, আপনি এখানে খান, আমি আরো কিছু করব। সুবহানাল্লাহ। নবী বলছেন, আর কি করবা? যাওয়ার সাইজ দেখে বোঝা যায়, যায় না? বিয়ে বাড়িতে গেছেন, নানার বাড়িতে গেছেন, মামার বাড়িতে গেছেন, অথবা বাসায় গেছেন, মেহমান এবং মেজবান, মেজবানের আহিলুকি বা মেজবানের অ্যাসোসিয়েট দেখে বোঝা যায় খাবার কেমন আসতে পারে। ভুল বললাম নাকি? আবার কোন বাড়িতে গেলে বলে যদি থাকেন তো মুরগি ধরি, তার মানে বোঝা যায় যাইলে খুশি হয়। ঠিক কিনা কন? আবু আইয়ুব আনসারী খেজুরের কাঁধ মেরে দিয়ে বললেন, নবীজি তৃপ্তি সহকারে যত সময় লাগে খান, আমার 2টা বাইরেও খেতে দেন, আর আমি বাড়িতে যাই আরো কিছু করব। নবী বুঝতে পারলেন আবু আইয়ুব আনসারী হয়তো কিছু জবাই করবে। নবী ডাক দিয়ে বললেন, আবু আইয়ুব রে সাবধান,
তোমার বাড়িতে যায়া আবেগের তাড়নায় দুধওয়ালা কোনো দমবারে বকরিকে তুমি জবা করবা না, ভেড়াকে জবা করবা না। যদি জবা করতেই হয় দুধ দেয় না এমন একটা বকরি ভেড়া পাইলে জবা কইল। আরো জোরে জোরে হলো না। খোদা খোদা খোদা, ও আবু আয়ুব আনসারী, দুধওয়ালা বকরি ছাগল ভেড়া জবা কইরো না। কারণ নবী যাওয়ার স্টাইল বুঝে ফেলেছে, যাওয়ার অ্যাটিটিউড বুঝে ফেলেছে, যা উচিত ঠিক কিনা। নবীর জন্য এমন ভালোবাসা তারা দেখিয়েছেন, বাড়ির মধ্যে চলে গেলেন বিবির ডাক দিয়ে বললেন, রে বিবি জানো নবীজির চেহারা আজকে আমি আবু আয়ুব আনসারী যেমন দেখেছি, আমি কলেমা পড়ার পরে এমন শুকনা চেহারা কোনদিন আমি আবু আয়ুব দেখি নাই। এ বিবি আর দেরি করবি না, ছুরিটা দাও। ছুরি নিয়ে গেলেন, একটা হুষ্ট পুষ্ট ভেড়া পেলেন, জবা করলেন, খালটা ছাড়ানো হলো, সুন্দর করে বানাইয়া স্ত্রীর হাতে তুলি দিয়ে বললেন, স্ত্রী অর্ধেক পাকাইবা আর অর্ধেক ভুনা ভুনা করবা, আজকে আমার নবীকে আমি তৃপ্তি সহকারে আহার করাবো। আরো জোরে বলুন। আবার ভাইরা নবীজিকে তৃপ্তি সহকারে আহার করাবেন, এই চিন্তায় কার্যক্রম শুরু হয়ে যায়। বিবি অর্ধেক রান্না করলেন আর অর্ধেক গোস্তটা অনেক ভুনা ভুনা করলেন, রুটিও বানানো হয়ে গেল। নবীকে খেজুর খাওয়া কমপ্লিট। নবীকে এবার আবু আয়ুব আনসারী বললেন, নবীজি আর বাগানে নয়, মেহেরবানি করে আমার মতো গরিব মানুষের বাড়িতে একটু নাস্তা পানি খাবেন। সুবহানাল্লাহ। নবীজিকে নিয়ে আরো দুইজন সাহাবী, হযরত আবু বকর, হযরত ওমর, শুধু সাহাবী নয়, দুইজনই তো নবীজির শ্বশুর। সুবহানাল্লাহ। দুইজনই নবীর কি হয়? আবু বকরের মেয়েকেও নবী বিয়ে করেছেন, ওমরের মেয়েকেও। কারণ যেই দিন আয়েশার সঙ্গে নবীজির বিয়ে হয়, ওমরের মনটা বড় খারাপ। আবু বকর ডাক দিয়ে বলে, ও ওমর, মনটা খারাপ খারাপ দেখি। কয়, খারাপ তো হইবে, নবীর শ্বশুর তুমি হইছো, তোমার তো ভালো লাগবে। আল্লাহ কয়, আবু বকর ধৈর্য ধরো, ওমর ধৈর্য ধরো, আমি তোমারেও আমার নবীর শ্বশুর বানায় দেব। সুবহানাল্লাহ। দুইজনই নবীর কি হয়? দুইজন শ্রেষ্ঠ সাহাবী, দুইজন নবীজির শ্বশুর, দুইজন। আর নবীজি তিনজনকে নিয়ে গেলেন, খাবার পরিবেশন করা হয়। নবীজি আবু আয়ুব আনসারী কি বললেন, ও আবু আয়ুব আনসারী, খাবার কেমন আছে? ইয়া রাসূলুল্লাহ, খাবারটা পর্যাপ্ত আছে। যদি কিছু মনে না করা আবু আয়ুব রে, এখান থেকে কিছু গোশত আর কিছু রুটি আমার ফাতেমার বাড়িতে কি দেওয়া যাবে? তার মানে ফাতেমার বাড়িতেও এখনো পর্যন্ত খাবার পাক হয় নাই। ও মহিলারা, যারা ওয়াজ শুনতেছ ভালো করে বাজো, যেই ফাতেমা তোমাদের জান্নাতের সরদারিনী হবে, যেই ফাতেমাকে সরদারিনী মেনে তোমরা জান্নাতে যাইবা, ওই ফাতেমার বাড়িতে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে নাই। এরপরেও স্বামীর বিপক্ষে তার অবজেকশন দেয় নাই, স্বামীর বিপক্ষে কখনো মামলা করে নাই, অভিযোগ দেয় নাই, পাড়ার মানুষের কাছে বলে নাই, বাবার কাছে বলে নাই। ফাতেমা যদি না খায়া থাকে, বলেন তো যুবকদের যেই সরদার হবে, 2টা শহীদ হাসান হুসাইন কি খাওয়া খেয়েছে নাকি? খাবার খেয়েছে নাকি? তাহলে 2টা নাতিও খায় নাই, কন্যাও খায় নাই, জামাইও খায় নাই। শ্বশুর দিনে খেতে বসেছে, নবীজির বিটির কথা মনে পড়ে গেল, মেয়ের কথা, নাতিদের কথা মনে পড়ে গেল। যারা নানা হয়েছেন ভালো করে বুঝবেন নাতির দরদ কেমন। ভালো একটু পিঠা খাইলে নাতির কথা মনে হয় কি হয় না? এই শীতের দিনে দুধ পিঠা খাবে, তাও মেয়েরে ফোন দেয়, ও বিটি কখন আসবে? কয়, আব্বা আপনি খান। কয়, না, আরো 10 দিন পরে খাবো, তুই আয়, আমার নাতিটারে নিয়ে আয়।
আমার নাতি না খেতে পারলেও আমার কোলে বসে থেকে একটু যদি দুধটাও মুখে দিয়ে দই ঠোঁট লাগায়, আমি নানা হইয়া বড় তৃপ্তি পাবো। তোমার মতো মানুষ নাতিদের এত ভালোবাসলে, যেই শরীরের মধ্যে বডির মধ্যে রব্বুল আলামিন রহম দিয়ে ভরে দিয়েছেন, যেই বডিটা পাথরের আঘাত খাওয়ার পরেও তায়েফের যুবকদের জন্য বদদোয়া করেন নাই, ওই মানুষটা নাতিদের জন্য কত পাগল করা হতে পারেন। ডাক দিয়ে বললেন, আবু আইয়ুব আনসারী রে, একটু খাবার কি ফাতেমার বাড়িতে দেওয়া যাবে নাকি? বলে, নবী কেন নয়, কেন নয়। সঙ্গে সঙ্গে কিছু খাবার নিয়া আবু আইয়ুব আনসারী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে পৌঁছায়া দিয়েছে। নবী গো পৌঁছায় দিয়েছে, আবার খান। পরিবেশন করা হলো গোস্ত ভুনা, গোস্ত রান্না, রুটি। নবীজি 2-3 বার তুলে মুখে দিয়েছেন। হযরত আবু বকর, হযরত ওমর দেখেন নবীজির চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো জমিনের মধ্যে পড়ে। 2 জন সাহাবী ডাক দিয়ে বললেন, নবীজি দীর্ঘদিন দীর্ঘ সময় না খেয়ে আছি, খাবার খাইতেছি আমরা, আর আপনি খাবার খান আর কান্না করেন। নবী ডাক দিয়ে বলেন, আবু বকর আমার, তোমরা জানো না আমি নবী জানি রে আবু বকর আমার, আল্লাহ যেই নিয়ামত দিয়েছেন এই নিয়ামত সম্পর্কে অবশ্যই রব্বুল আলামিন একদিন প্রশ্ন করবে। তুমি কি খেয়েছো, কোত্থেকে খেয়েছো, কতটুকু খেয়েছো, প্রশ্ন করবে কি? আরো জোরে বলে। হযরত আবু বকর, হযরত ওমরের হাতটাও বন্ধ হয়ে গেছে, ক্ষুধার পেট, এরপরও হাত ওঠে না। নবীজি দেখলেন 2 জন খাওয়া বন্ধ করে দিয়েছেন। নবী ডাক দিয়ে বললেন, আবু বকর আমার, চিন্তা করো না, যদি খাবার যেই টাকা দিয়ে কিনলা, যেইভাবে খাবার আনলা, ওই খাবারের ব্যবস্থাপনা যদি হালালের উপর হয়, আর যদি খাবার শুরু করার পরে বিসমিল্লাহ যদি বলে শুরু করা যায়, খাবারটা শুরু করা যায়, আর খাবারের শেষে আলহামদুলিল্লাহ বললে আল্লাহ ওই খাবারের হিসাব নেবে না। ভালো করে বুঝে যান, কোন খাবারের হিসাব আল্লাহ নেবেন না? যেই খাবারটা হালাল টাকায় আনা হয় এবং মোহাম্মদ আলী জোরে বলুন মারহাবা। আল্লাহ 1000 টাকা দিয়েছেন, দান কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো। লুৎফর মোল্লা 500 টাকা নগদে দান করে, আল্লাহ দান কবুল করো। আব্দুল লতিফ সরকার উনিও 500 টাকা দিয়েছেন, যেই নিয়তে দিলেন নিয়ত পূরণ করো, জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো। দোকানের কালেকশন অনেক টাকা দিয়েছেন, আমরা দোয়া করছি আল্লাহ দোকানদার ভাইদের মিথ্যা থেকে বাঁচায়ো।